সো আমরা যদি বলি আমাদের একটা টু পোর্ট নেটওয়ার্ক আছে যেখানে A1 RMS ভোল্টেজ সিগন্যাল এন্টারিং টুয়ার্ডস দ্য নেটওয়ার্ক এবং B1 হচ্ছে পোর্ট 1 এর জন্যই পোর্ট 1 এই যে পরিমাণ সিগন্যাল রিফ্লেক্ট ব্যাক করছে A1 signal is entering through the network, B2 is going out of the network এবং B1 এর কিছু পার্ট যদি আবার রিফ্লেক্ট ব্যাক করে সেটা হচ্ছে পোর্ট 2 তে রিফ্লেক্টেড ব্যাক সিগন্যাল যেটা সেটা A2 এবং B1 হচ্ছে পোর্ট 1 এরই রিফ্লেক্টেড ব্যাক সিগন্যাল তাই তো আচ্ছা এই কেসের জন্য আমরা বলেছিলাম আমরা একটা S প্যারামিটারকে এইভাবে অর্গানাইজ করতে পারি যেখানে এই বেসিক্যালি আমরা এই সিগন্যালগুলোকে দুটো পার্টে ভাগ করছি একটা সিগন্যাল হচ্ছে এন্টারিং দ্য নেটওয়ার্ক আর একটা সিগন্যাল হচ্ছে সিগন্যাল দ্যাট ইজ গোইং আউট অফ দ্য নেটওয়ার্ক সো লেটস সে A1 A2 হচ্ছে আমার সিগন্যাল এন্টারিং দ্য নেটওয়ার্ক B1 B2 হচ্ছে সিগন্যাল গোইং আউট অফ দ্য নেটওয়ার্ক রাইট সো আমরা সেই রকমের সিস্টেমকে আমরা এভাবে এস প্যারামিটার দিয়ে অর্গানাইজ করতে পারতাম যে সিগন্যাল যেটা গোইং আউট বা লিভিং সেগুলো হচ্ছে এস ম্যাট্রিক্স এবং সিগন্যাল দ্যাট ইজ এন্টারিং তার ইকুয়াল তাহলে আমরা এখন আমরা যদি এই B1 কে এইভাবে এবং B2 কে আমরা যদি এইভাবে প্রকাশ করে থাকি সেইখান থেকে আমরা বিভিন্ন এস প্যারামিটারের ভ্যালু এর আগের দিন বার করার চেষ্টা করেছিলাম এস প্যারামিটারের ভ্যালু বের করার জন্য আমরা কনসিডার করে নিয়েছিলাম যে A1 0 হলে কি রকম হবে A2 0 হলে কি রকম হবে মনে আছে যদি আমরা কনসিডার করি যে আমার A2 টা 0 মানে কি আমার এই পোর্টে কোনো রিফ্লেকশন নাই তার মানে কি পোর্ট 2 তে A1 এর যখন আমার ইনপুট আসছে B2 তে আমি পোর্ট 2 তে আমি ভিডিও আউটপুট পাচ্ছি এবং A2 টা 0 মানে কি পোর্ট 2 তে কোনো ধরনের রিফ্লেকশন নাই মানে কি পোর্ট 2 টা অ্যাবসলিউটলি ম্যাচড মনে আছে আমাদের এই কথাগুলো যদি পোর্ট 2 অ্যাবসলিউটলি ম্যাচড হয়ে থাকে A1 A2 যখন 0 হয়ে থাকে তখন আমরা এই S11 S21 এই দুটো ভ্যালু বার করেছিলাম আমরা বলেছিলাম S11 মানে কি সবসময় আমাদের দেখতে হবে যে এখানে যে দুইটা নাম্বার দেওয়া আছে একটা আউটপুট একটা ইনপুটকে প্রকাশ করে থাকে ফার্স্ট নাম্বারটা আউটপুটকে প্রকাশ করে সেকেন্ড নাম্বারটা ইনপুটকে ইন্ডিকেট করে সো লেটস সে S M N লেখা আছে M indicates the input port N indicates the output port ওকে সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের S21 ছিল হচ্ছে আউটপুট সিগন্যাল ডিভাইডেড বাই ইনপুট সিগন্যাল তার মানে কি আউটপুট বাই ইনপুট আমরা তো সারা জীবন জানি না এটা গেইনের ফাংশন বা লসের ফাংশন যেহেতু আমাদের এই কেসে আমরা এই নেটওয়ার্কটাকে বলেছিলাম প্রথম দিনে আমরা বলে দিয়েছিলাম যে হোমোজিনিয়াস নেটওয়ার্ক বা এই এবং এই নেটওয়ার্কে আমরা আরেকটা কথা মেনশন করেছিলাম এক মিনিট একটু হ্যালো আচ্ছা সো আজকে আমার নেটওয়ার্কটাতে যে কি হচ্ছে বারবার আমি লগ আউট হয়ে যাচ্ছি শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে কার কথা শুনতে পাচ্ছি না তোমরা কি আমার কথা শুনতে পাও আমার কথা কি শোনা যায় জি ম্যাম আমি বারবার লগ আউট হয়ে যাচ্ছি সামহাউ বুঝতে পারছি না আচ্ছা এনিওয়ে যেখানে ছিলাম সো আমার এই এম এন আমি যদি আবার নিজেকে পিন করে নেই
পিন না করলে তো রেকর্ডে বসে না, না তাই না? ওকে, সো আমরা আবার ওই আগের কথায় চলে যাচ্ছি। সো এই কারণে আমি এই ফ্যাক্টরটাকে, এই B2/A1 ফ্যাক্টরটাকে ইনসারশন লস বলতে চাচ্ছি। এবং আমি লস বলছি এই কারণে যে আমার সিস্টেমে কোনো অ্যাক্টিভ এলিমেন্ট নাই যে গেইন ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে? সেই কারণে এটা ইনসারশন লস হিসেবে আমরা বলছি। লস মানে কি, যখন আউটপুটটা আমার ইনপুটের চেয়ে কম হয়, সোজা কথা। এবং আমার এই S11টা হচ্ছে রিফ্লেক্টেড সিগন্যাল, ইনপুট পোর্টের রিফ্লেক্টেড সিগন্যাল এবং ইনপুট সিগন্যালের রেশিও। ঠিক একইভাবে আমরা কি করতে পেরেছিলাম, আমরা যদি নেটওয়ার্কটাকে রেসিপ্রোকাল চিন্তা করি, রেসিপ্রোকাল চিন্তা করা মানে কি, A1 এ ইনপুট দিলে B2 তে যেরকম আউটপুট আসবে, A2 তে ইনপুট দিলে B1 এ একই রকম আউটপুট আসবে। এই রকম ভাবে যদি আমরা রেসিপ্রোকাল চিন্তা করে নেই, সেই ক্ষেত্রে আমরা S12 আর S22 পেতে পারতাম। এবং আমরা কি বলেছিলাম, রেসিপ্রোকাল মানে কি, S12 আর S21 বেসিক্যালি সেম থিং। বাট যেহেতু ফর দ্য স্টার্ট আমরা বলছি যে 1 হচ্ছে আমার ফরওয়ার্ড কেস, ফরওয়ার্ড ডিরেকশন যদি আমি এভাবে চিন্তা করি 1 থেকে 2 তে যাচ্ছে, সেজন্য এটাকে আমরা বলেছিলাম ফরওয়ার্ড গেইন, ফরওয়ার্ড লস বা ইনসারশন লস। আর এটাকে আমরা ব্যাকওয়ার্ড গেইন বা ব্যাকওয়ার্ড লস, S21 টাকে ব্যাকওয়ার্ড গেইন বা ব্যাকওয়ার্ড লস বলতে পারি। বাট ফর আ রেসিপ্রোকাল নেটওয়ার্ক দিস টু টার্মস আর এসেনশিয়ালি দ্য সেম। ফাইন। সো এটা যদি এস প্যারামিটারের কথা হয়ে থাকে, এখন আমরা চলে আসি একটু এস প্যারামিটারের প্রপার্টিতে। যে কোনো নেটওয়ার্ক, মাইক্রোওয়েভের যে কোনো নেটওয়ার্কের যখনই আমরা ক্যারেক্টারাইজেশন করতে যাই, সেই নেটওয়ার্কের ক্যারেক্টারাইজেশনের জন্য আমার যে মেইন জিনিসটা লাগে সেটা হচ্ছে এস ম্যাট্রিক্স ফর্ম করা বা এস প্যারামিটার অবজার্ভ করা। মেইন যেই দুইটা এস প্যারামিটার, সেটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বা রিটার্ন লস, আর আরেকটা হচ্ছে ইনসারশন লস। এই দুইটা হচ্ছে আমার মেইন এস প্যারামিটারস। যাই হোক, সেটার আগে আমরা যদি এস ম্যাট্রিক্সের প্রপার্টিতে যাই, আচ্ছা, সেটার ফার্স্ট কথা কি, ফার্স্ট কথা হচ্ছে এস ম্যাট্রিক্স সবসময় দেখবা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, যখন আমি 2 পোর্টের নেটওয়ার্ক নিয়েছিলাম, আমার এস ম্যাট্রিক্স ছিল 2/2। যদি আমি 100 পোর্টেরও নেটওয়ার্ক নেই, আমার এস ম্যাট্রিক্স ফর্ম করবে 100/100। কথা কি বোঝা যাচ্ছে? এস ম্যাট্রিক্স অলওয়েজ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ পোর্টস, এবং এই নাম্বার অফ পোর্টস দিয়ে যখন ডিপেন্ড করবে, আমার সেটা অলওয়েজ এটা n/n এই ফর্মের আসবে। এটা তো আমরা এতদিনে বুঝতে পেরে গেছি। এস ম্যাট্রিক্স দেখে আমার নেটওয়ার্কটা লসলেস নাকি লসলেস না সেটা বোঝা যায়। কথাটা খেয়াল করে শুনি, আমি যেই নেটওয়ার্ক অ্যানালাইজ করছি, আমার সেই নেটওয়ার্কটা লসলেস নেটওয়ার্ক নাকি লসলেস নেটওয়ার্ক না, সেটা এস ম্যাট্রিক্স দিয়ে অ্যানালাইজ করা যায়। এস ম্যাট্রিক্সের কোন প্রপার্টি দিয়ে অ্যানালাইজ করা যায়? এস ম্যাট্রিক্সের ইউনিটারি প্রপার্টি দিয়ে এই ডিসিশনটা আসা যায়। এখন ইউনিটারি প্রপার্টি মানে কি, ইউনিট মানেই তো 1, তাই না? তার মানে সামহাউ কোন একটা ইউনিটির কাছাকাছি আসবে এস ম্যাট্রিক্সের ভ্যালুগুলা। কিভাবে কোনটাতে আসবে? কথার কথা ধরো একটা স্ক্যাটারিং এস ম্যাট্রিক্স আছে, সেখানে যদি আমি স্টার দেই, মুনতাসির চৌধুরী, এই এস এর উপরে স্টার দেওয়া মানে কি? ম্যাম, এই যে আমি এস এর উপরে স্টার দিলাম, এই স্টারটা কি ইন্ডিকেট করে? নরমাল ইন্টারমিডিয়েটের কথাবার্তা। একটা ভ্যারিয়েবল আছে এ, আরেকটা ভ্যারিয়েবল দিলাম আমি এ স্টার। এ স্টার অ্যাকচুয়ালি কি বুঝাবে? কনজুগেট বুঝাবে, রাইট? সো আমার স্ক্যাটারিং ম্যাট্রিক্সটা কি? এস ম্যাট্রিক্সটার মধ্যে ম্যাগনিটিউড থাকে, ফেজ থাকে। সো এস ম্যাট্রিক্স ক্যান বি আ কমপ্লেক্স ভ্যালু। বেসিক্যালি ইট অ্যাকচুয়ালি অলওয়েজ আ কমপ্লেক্স ভ্যালু। সো যে কারণে এই এস ম্যাট্রিক্সটার কনজুগেট এস স্টার, সেটা ট্রান্সপোজ, এস স্টার ট্রান্সপোজ টাইমস এস উইল বি আই। আই মানে কি
মুদাসির চৌধুরী এখানে আই মানে কি? আই হচ্ছে ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে শুধু ডায়াগোনাল গুলো 1, রেস্ট অফ দ্য কম্পোনেন্টস 0। সো আমি যদি আমার যদি কারো এস ম্যাট্রিক্স দেখে ওই নেটওয়ার্কটা লসলেস কিনা এটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ওই এস ম্যাট্রিক্স এর কনজুগেটেড ট্রান্সপোজ নিতে হবে, এন্ড দেন ওই এস ম্যাট্রিক্স কে এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি আমার আনসারে যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তখন আমি বুঝতে পারবো এটা একটা লসলেস ম্যাট্রিক্স, এটা একটা লসলেস নেটওয়ার্ক। সরি, আরেকটা কি? আরেকটা হচ্ছে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি? ওই যে সিমেট্রিক্যাল মেইন কথা হচ্ছে ওই যে রেসিপ্রোকাল, ইনপুট 1 এ দিলে আউটপুট 2 তে আসবে, মানে ইনপুট 1 এ দিলে আউটপুট 2 তে যেই রকম সিগন্যাল আসবে একইভাবে 1 এ 2 তে ইনপুট দিলেও 1 আউটপুটে একই রকম সিগন্যাল আসবে। দ্যাটস দা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। সো যদি আমি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক এটাকে ধরি তাহলে সিমেট্রিক্যাল নেটওয়ার্কের জন্য কি রকম প্রপার্টি আনতে হবে? নরমাল এস ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ এস ম্যাট্রিক্স সমান, মানে কি S12 S21 সমান, সোজা কথা, তাই তো? টু পোর্টের জন্য যদি চিন্তা করি সে কারণে এস ম্যাট্রিক্স আর এস ট্রান্সপোজ ম্যাট্রিক্স এরা একজন আরেকজনের সমান। এটা কি? রেসিপ্রোসিটি। আচ্ছা, আরেকটা কি জিনিস? আরেকটা হচ্ছে যখন আমি ম্যাচড লোড পাবো। ম্যাচড লোড মানে কি? কোনো রিফ্লেকশন নাই। সেই ক্ষেত্রে আমি কি পাবো? সেই ক্ষেত্রে আমার সমস্ত ডায়াগোনাল কম্পোনেন্ট গুলো, ডায়াগোনাল কম্পোনেন্ট কি হয় এস ম্যাট্রিক্স এর? এই যে খেয়াল করে দেখি আমরা এখানে ডায়াগোনাল কম্পোনেন্ট হচ্ছে S11 S22 এরকম, তাই না? সো আমার তখন কি হবে? সমস্ত ডায়াগোনাল কম্পোনেন্ট গুলো 0 হবে। সো ফর পারফেক্টলি ম্যাচড লোড জিরো, তার মানে কি S11 S22 সমান। কথা কি বোঝা যাচ্ছে? বুঝলাম নাকি আমরা? আচ্ছা, এই যে এই প্রপার্টি এটা তো দেখলেই বোঝা যায়, এটাও আমরা মোটামুটি শিওর। এই যে এই পার্টটা যে স্ক্যাটারিং এর কনজুগেটেড ট্রান্সপোজ আর স্ক্যাটারিং এই দুইটার প্রোডাক্ট আই হবে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে লসলেস এর জন্য, এটার প্রমাণ আছে। হ্যাঁ, তোমরা ওই যে দেবেন্দ্র মিশ্রার বইয়ে বা পোজারের বই কি আছে? পোজারের বই মোস্টলি প্রমাণটা নাই, আমার খেয়াল নাই। যাই হোক, কিন্তু আমাদের সত্যি কথা প্রমাণ নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নাই। হ্যাঁ, সো আমরা এই ফর্মুলাটাই মনে রাখি যে স্ক্যাটারিং ম্যাট্রিক্স এবং স্ক্যাটারিং ম্যাট্রিক্স এর কনজুগেটেড ট্রান্সপোজ এর প্রোডাক্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সমান হবে ফর আ লসলেস নেটওয়ার্ক। সো এখন ধরো আমি তোমাদেরকে একটা স্ক্যাটারিং ম্যাট্রিক্স দিয়ে দিলাম। ফার্স্ট কথা, এটা তো স্কোয়ার ম্যাট্রিক্স, দেখতে পারাই যাচ্ছে, তাই না? দেখো তো, প্রমাণ করো তো এটা কি লসলেস নাকি লসলেস না। কি করব আমরা? এটা লসলেস নাকি লসলেস না দেখার জন্য কি করব? আমাদের এর কনজুগেট নিয়ে ট্রান্সপোজ করব। রাইট রাইট। সো লসলেস নাকি লসলেস না এটার জন্য আমার কনজুগেট কি? এস স্টার যদি আমি বলি তাহলে এই 0 এখানে কি হয়ে যাবে? কনজুগেট মানে কি? এই ফেজগুলো মাইনাস হয়ে যাবে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ম্যাগনিটিউডে তো কোনো হাত দিব না। এটা হয়ে গেল কনজুগেট। এবার আমাদের কি করতে হবে? এই কনজুগেটের ট্রান্সপোজ নিতে হবে।
এখন বলো এই কনজুগেটেড ট্রান্সপোজের সাথে এই এস ম্যাট্রিক্স এইটা আর এইটাকে যদি আমি প্রোডাক্ট নেই কত আসে করো দেখি, বলো আমাকে, মনে আছে নাকি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ? আরিফা তোমাকে জিজ্ঞেস করবো আমি, শুনতে পাচ্ছ তুমি এখন? জি ম্যাম। বলো দেখি। নাও দেখি প্রোডাক্ট ভ্যালু কত আসে আমাকে বলো। কত আসছে মনে পড়ে নাকি তোমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ? রো এর সাথে কলাম, কলামের সাথে রো গুণ ভাগ মনে আছে? শাহিন আলম বলো দেখি প্রথম টার্মটা কত আসে? আসে না কিছু? শাহিন আলম আছে নাকি নাই? আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না। यस मैम আছে। আছেন স্যার? এবার বলেন কি হয়েছে? নিছি প্রোডাক্ট নিছি? না ম্যাম পারতেছি না। ম্যাট্রিক্সের গুণ করতে পারতেছি না? ম্যাম আমার সাথে খাতা নাই তো একদম সমস্যা। বাহ, ও আপনি বসে বসে সিনেমা দেখতেছেন। ফাহিম আশরাফ यस मैम। বলেন স্যার কত আসে? मैम 0.01 আসছে। কোথায়? ফার্স্ট কম্পোনেন্ট? কোন কম্পোনেন্ট? চারটা কম্পোনেন্ট আসবে তো, কোনটা কত আসবে বলেন? ফার্স্ট কম্পোনেন্ট मैम, ফার্স্ট কম্পোনেন্ট। ফার্স্ট কম্পোনেন্ট 0.01 আসে। জি আর ম্যাম। ফেজ টেজ কিছু আসে না? জি না ম্যাম। আচ্ছা, তারপরে আমি কিন্তু কোনো গুণ ভাগ করতেছি না, তোমরা বলবা আমাকে। মাহমুদুল হাসান জি ম্যাম। কত আসে? ম্যাট্রিক্সের তো চারটা কম্পোনেন্ট আসবে, কত আসে, কত কত ভ্যালু আসে সেটা বলো। ম্যাম এখনো করি নাই। কখন করবেন স্যার? কি কেউ কথা বলে না কেন? গোপাল আসছে? প্রোডাক্ট করছো? হ্যাঁ ম্যাম। কি কত আসছে বলো দেখি। ম্যাম 0.04 আসছে। এই ফার্স্ট কম্পোনেন্টটা 0.04 আসছে। হ্যাঁ 11.04 আসছে। মানে 0.01 আসে নাই, 11.04 আসছে। 11.04 আসছে, এটা বলতে চাও? না ম্যাম, মানে ফার্স্ট কম্পোনেন্টটা 0.04 বলছে। ফার্স্ট কম্পোনেন্ট 0.04 আসছে, দেন সেকেন্ড কম্পোনেন্ট 0, তারপরে এখানে কত আসছে? 0.01। আচ্ছা, ফেজ টেজ গুলা কই? ফেজ সব চলে গেছে, গায়েব হয়ে গেছে, কোনটাতে ফেজ আসে নাই?
কারো ফার্স্টেটাতে তো 0.01 আসে। এখন কি আমি গুণ করতে বসবো? আমি কি তোমাদের উপর ভরসায় এটা করতে পারবো না? ম্যাম 0.04 তো আসলো, ক্যালকুলেটরেও করে দেখলাম। 0.04 আসছে, কিন্তু কোনো ফেজ আসে নাই। ফেজও তো আসার কথা, এখানে তো -30 60 এরকম আছে। ম্যাম আগেরটাতে না, ম্যাম, 60 ছিল পজিটিভ আর এখানে মাইনাস, দুটাতে ক্যান্সেল আউট হয়। আচ্ছা ঠিক আছে, যদি হয় তাহলে খুব ভালো কথা, কিন্তু 30 এর সাথে কোনো দিকের কোনো রিলেশন আসে না। ও আচ্ছা আচ্ছা, না আসে না। ও সরি সরি, হ্যাঁ না আসে না। ওকে আচ্ছা, তারপরে তাহলে 0.0400 0.01 আসে, তাই তো? এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান? না ম্যাম, সমান না। সো আমার এই সিস্টেম লসলেস না। এখন আমার এই সিস্টেম কি সিমেট্রিক্যাল নাকি সিমেট্রিক্যাল না? বলো দেখি, সিমেট্রিক্যাল নাকি সিমেট্রিক্যাল না? ম্যাম সিমেট্রিক্যাল না। সিমেট্রিক্যাল না, বিকজ S1 আর S2 তো সমান না। S আর S ট্রান্সপোজ সমান না, তাই না? বিকজ এটা হচ্ছে, বা এভাবে যদি বলি S12 আর S21 সমান না, সো এটা সিমেট্রিক্যালও না। কিন্তু আমার এই সিস্টেমে কি লোড পারফেক্টলি ম্যাচড নাকি না? ম্যাচড তো ম্যাম, পারফেক্টলি ম্যাচ। লোড পারফেক্টলি ম্যাচড, বিকজ আমার ডায়াগোনাল কম্পোনেন্ট গুলা দুইটাই ইকুয়াল। ওকে, সো আমি এস প্যারামিটার দেখে যে কোনো নেটওয়ার্কের প্রপার্টি অ্যানালাইজ করতে পারবো। এখন আমরা 3 পোর্ট নেটওয়ার্কে চলে যাই। থ্রি পোর্ট নেটওয়ার্কের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এটার স্লাইডও আছে, বাট যেহেতু বারবার স্লাইড থেকে এখানে টু এন্ড ফ্রো করতে হবে, আমি একবারে খাতাই পড়াচ্ছি। হ্যাঁ, আমরা 3 পোর্ট নেটওয়ার্ক দুই ভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার মানে কি, ইনপুটে একটা পাওয়ার নিবে আর সেটা আউটপুটে দুইটা পোর্টে ডিভাইড করে দিবে। ওকে, ম্যাম খাতাটা একটু সেন্টারে আনলে ভালো হতো, দেখা যাচ্ছে না। ইয়েস ইয়েস ইয়েস। ক্যামেরাই তো মনে হয় বন্ধ হয়ে গেছে। সো লেটস সে P1 হচ্ছে আমার ইনপুটের পাওয়ার আসছে 1 নাম্বার পোর্টে, আর পোর্ট 2 আর পোর্ট 3 তে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন এই ধরনের ডিভাইডারের জন্য যদি আমি চিন্তা করি, আবার আরেকটাও হতে পারে যে কাপলার। কাপলারটা কি হবে? কাপলারটা হচ্ছে আমার দুইটা ইনপুটে দুইটা সিগন্যাল আসছে, লেটস সে P2 আর P3 ইনপুটে আসছে, ওরা একসাথে কাপল হয়ে P1 দিয়ে আউটপুট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা বললাম ধরো এই 3 পোর্ট নেটওয়ার্কটা ম্যাচড এবং এই 3 পোর্ট নেটওয়ার্কটা রেসিপ্রোকাল। ফাইন, যদি ম্যাচড হয়ে থাকে, সো আমাদের নরমাল 3 পোর্ট নেটওয়ার্কের যেই ম্যাট্রিক্স হয় 3/3 ম্যাট্রিক্স হবে, তাই তো? সেটা হচ্ছে এটা হচ্ছে আমার 3/3 ম্যাট্রিক্স। যখনই আমি বলছি ম্যাচড, তার মানে কি আমার এই ডায়াগোনাল কম্পোনেন্ট গুলো সব কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সো আমার ম্যাট্রিক্সটা আসছে হচ্ছে ওকে। এখন আমি বলছি আমার এই নেটওয়ার্কটা রেসিপ্রোকাল। আমি যদি বলে দেই আমার এই নেটওয়ার্কটা রেসিপ্রোকাল, তার মানে কি 1221 সমান হবে 1331 সমান হবে 2332 ও সমান হবে, তাই না?
So let's say 1 2 2 1 যেহেতু সমান এটাকেও S12 বলি। ম্যাম সরি বলো। হ্যাঁ বলো। ম্যাম আপনার হচ্ছে আজকে যে কোহোস্ট দিয়ে যে ভিডিওটা করতেছেন ওইটার হ্যাঁ। কিন্তু হচ্ছে মিউট করা আছে, আর হচ্ছে আপনার অডিওটা আসতেছে কিন্তু হচ্ছে মেইন হোস্ট দিয়ে, যেটাতে কোনো ভিডিও নাই। তো ম্যাম আমার কেন জানি মনে হচ্ছে আজকের ভিডিওটা রেকর্ডিং এও আপনার ভিডিওটা কেটে যেতে পারে, খালি অডিও আসতে পারে। আমি না এটাই সবসময় আমি এটাই করি যে মোবাইলের আমার অডিওটা অফ থাকে, আর আমি যখন কথা বলি সেটা তোমাদের মেইন কম্পিউটার থেকেই শোনা যায়। বা ও আগের গুলাতে কি এরকম শোনা মানে হইছে? আগের গুলাতে কি শুনতে পাও নাই? ম্যাম মানে কিছু ওই যে যেগুলাতে আগের ভিডিও প্রবলেম, দেখা গেছে, যখন যেগুলাতে ভিডিও দেখা গেছে সেগুলাতে কি অডিও শুনতে পেতা না পেতা না এটা বলো। কিছু হ্যাঁ আগে প্রথমে মানে মাঝখানে কিছু ভিডিওতে প্রবলেম হচ্ছে, তার আগের গুলোতে শোনা গেছিল ম্যাম। আবার ওইগুলোতে লাস্টের গুলাতেও শোনা গেছিল। হ্যাঁ 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 ম্যাম। আচ্ছা তাহলে আশা করি এটাতেও শোনা যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা সো এইটা ধরো 1 3, ওকে সো S32 টাকে আমি দিলাম S23 আর এটা তো 0। ওকে এখন এই পার্টটা আসছে আমার একটা 3 পোর্ট পাওয়ার ডিভাইডারের এস ম্যাট্রিক্সের শেপ, এরকম এস ম্যাট্রিক্সের চেহারা ধরো এরকম হচ্ছে। এখন আমাকে দেখতে হবে এটা কি লসলেস নাকি না। তাহলে আমাকে যদি লসলেস করতে হয়, এটা যদি এস ম্যাট্রিক্স হয়ে থাকে আমাকে ফার্স্টে কনজুগেট নিতে হবে এবং দেন এটাকে আমাকে ট্রান্সপোজ করতে হবে। আচ্ছা সো আমরা যদি কনজুগেট নিয়ে ট্রান্সপোজ করতে যাই এবং দেন আমাকে এটার প্রোডাক্ট নিতে হবে। দেখি তোমরা একটু ট্রাই করো তো কি রকম শেপ আসে। 5 মিনিট টাইম দিলাম যে এই ধরনের নেটওয়ার্কটা লসলেস নাকি না এটা দেখার জন্য। আমি তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, করো তো নিজেরা। এখানে তো ভ্যালু দেওয়া নাই, কনজুগেটটা কিভাবে নিব? কনজুগেটটা তুমি ওই অবস্থাতেই রাখো আপাতত। যখন তোমার বিকজ আলটিমেটলি তো ট্রান্সপোজ করার সময় স্কয়ার হয়ে যাবে, সো এটাকে তুমি মডুলাস দিয়ে স্কয়ার করবা। আপাতত এই শেপেই রেখে দাও যেহেতু ফেস দেওয়া নেই।
আচ্ছা, জিজ্ঞেস করবো? 5 মিনিট তো হয়ে গেছে মনে হয়। হামিদুল হাসান, করছি নাকি আমরা? ইয়েস ম্যাম, আমি ম্যাম ওই যে এস এস স্টার আর হচ্ছে এটা ট্রান্সপোজ বের করছি, তারপর ওইটা ম্যাম ওই দুটা ম্যাট্রিক্স গুণ দিছি ম্যাম। এখন এস এর প্যারা মানে এস এর যে ভ্যালু গুলা ওগুলা যদি সব সমান না হয় ম্যাম, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়ার কোনো পসিবিলিটি নাই এখান থেকে। সেটা তো পরের কথা, আগে আমরা জিনিসটাকে আনি। যদি সমান হয়ও তাহলেও কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে পারে কিনা সেটা তো আমাদের দেখতে হবে গুণ করা অবস্থাতে। হ্যাঁ জি ম্যাম, জি। আচ্ছা, করছি নাকি? জি ম্যাম করছি, জি ম্যাম। এই আচ্ছা বলো, ফার্স্ট রো ফার্স্ট কলামের এই ভ্যালুটা কত আসে? মানে গুণ দিই নেই ম্যাম ম্যাট্রিক্সে। তাইলে আর কি লাভ হইলো আমার? ইসমাম হোসেন, গুণ করছি? জি ম্যাম। বলেন স্যার, কত আসছে ফার্স্ট রো ফার্স্ট কলামের ভ্যালু? S12 স্কয়ার প্লাস S13 স্কয়ার। আচ্ছা, আমি যেহেতু এখানে কমপ্লেক্স কনজুগেট আছে আমি এরকম মডুলাস নিয়ে করতেছি, S12 স্কয়ার প্লাস S13 স্কয়ার। তারপরে পাশেরটা S13 ইনটু S23। S13 ইনটু S23। তারপরেরটা S12 ইনটু S23। ওকে। এরপরে ইফতি আকিব, করছি নাকি? না ম্যাম, আমি এখনো ক্যালকুলেশনটা করিনি। আচ্ছা, ইসমাম হোসেন তুমি বলতে থাকো তাহলে, আর সময় নষ্ট না করি। হ্যাঁ, S23 ইনটু S13। S13 S23। তারপরে এখানে কত? S12 স্কয়ার প্লাস S23 স্কয়ার। তারপরে S12 S13। দেন S23 S12। S13 S12। S13 স্কয়ার প্লাস S23 স্কয়ার। আচ্ছা, একটা জিনিস বোঝা গেল, তোমাদের খুব কম সংখ্যক তোমরা টিউশনই করো। টিউশনই করলে কিন্তু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ ভুলার কোনো সুযোগ থাকার কথা না। আচ্ছা, তো এখন যদি আমি এই জিনিসটার দিকে তাকাই, খেয়াল করে দেখো, আমাকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই S12 স্কয়ার প্লাস S13 স্কয়ারটা 1 হতে হবে, এইটা আবার 0 হতে হবে, তাই না? শোনা যাচ্ছে তো নাকি? হঠাৎ করে কেমন জানি কোনো আওয়াজ ছাড়া হয়ে গেল। আচ্ছা, আমি পিছনের পাতায় গেলে এই জিনিসটা হারায় ফেলবো, সেজন্য এখানেই একটু কনজেস্টেড ভাবে লিখছি। হ্যাঁ, ধরো যখন আমার S12 স্কয়ার প্লাস S13 স্কয়ার 1 আর S13 টাইমস S23 আবার 0, একইভাবে আমার S12 স্কয়ার প্লাস S23 স্কয়ার 1 আর এটাও S13 স্কয়ার প্লাস S23 স্কয়ার, এটাও 1। কিন্তু আমার এই ভ্যালুগুলো আবার সবগুলো আমাকে 0 হয়ে যেতে হবে, তাই তো? কথা কথা So now আমি যখন বলছি S12 স্কয়ার প্লাস S13 স্কয়ার 1, আবার আমি এখানে দেখছি S13 23 0। সো ধরো আমি ধরে নিলাম S13 আমার 0। যদি আমার S13 0 হয় তাহলে কিন্তু এই কথাটাও সত্যি, তাই না? S13 0, তাহলে S12 টা হচ্ছে আমার 1, রাইট? আচ্ছা, এখন যদি আবার আমার S12 টা 1 হয়ে যায়, 13 টা 0 হয়ে যায়, এবার আমি সামনের দিকে যদি আসি, এইটাতে আমি কি বলছি? S12 আমার 1, তার মানে কি আমার S23 হচ্ছে 0, তাই না? বিকজ এই দুইটার স্কয়ারও তো আমার 1 হইতে হবে। তার মানে আমার এইটার কনক্লুশন থেকে আমাকে বলতে পারি আমি যে S23 টা হচ্ছে 0। কিন্তু এবার এই লাস্ট কলামে চলে আসো, আমি দেখতে পাচ্ছি আমার S13 ও 0, S23 ও 0। তাহলে তো এই কন্ডিশন কখনোই ট্রু হবে না। হবে কি?
হবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমার S1213 এর ভ্যালুগুলো সমান হোক বা না হোক, কখনোই আমার এইরকম 3 পোর্ট ডিভাইডারের জন্য সিস্টেমটা লসলেস হতে পারবে না। ক্লিয়ার সবাই? এবার আমরা আরেকটা 3 পোর্ট নেটওয়ার্ক দেখি, যেটা হচ্ছে সার্কুলেটর। তার মানে আমার এই নেটওয়ার্কটা কি, এই ডিভাইডার বা কাপলার যদি আমরা বলবো, তাহলে সেটা নট লসলেস। এবার যদি আমরা আরেকটা এরকম নেটওয়ার্ক দেখি, যেটা হচ্ছে সার্কুলেটর, সার্কুলেটরটা কিরকম? ধরো 1 2 3, 1 2 3 কিরকম? ধরো পোর্ট 1 থেকে সিগন্যাল পোর্ট 2 তে যায়, পোর্ট 2 থেকে সিগন্যাল পোর্ট 3 তে যায়, পোর্ট 3 থেকে আবার সে 1 এ যায়, বাট কখনোই 1 থেকে 3 তে যেতে পারবে না বা 3 থেকে 2 তে যেতে পারবে না। তার মানে কি? সিস্টেমটা নট রেসিপ্রোকাল। যদি সে নট রেসিপ্রোকাল হয়, তার মানে কি? S12 S21 এর সমান হতে পারবে না। ক্লিয়ার কথাটা? বাট বললাম আমি আমার এই সিস্টেমটা ম্যাচ, যেহেতু সিস্টেমটা ম্যাচ, তো সেহেতু আমার কি পাচ্ছি, আমি ডায়াগোনাল কম্পোনেন্ট গুলো 0 হয়ে যাচ্ছে, বাট রেস্ট অফ দ্য কম্পোনেন্ট 1 2 1 3 এক্সিস্ট করবে। এবার দেখো তো এই সিস্টেমটা কি লসলেস হওয়া সম্ভব নাকি সম্ভব না? তোমাদের কাছে তো এই ট্রান্সপোজের ম্যাট্রিক্সের এই ফর্মটা আছেই, জাস্ট এই জেনারেল ফর্ম থেকে সরি, এটা তো একটু চেঞ্জ হয়ে যাবে, বিকজ এখানে তো আমরা অনেক ইজি করে ফেলেছিলাম, না এটা করতেই হবে। সো এস স্টার ট্রান্সপোজ, জাস্ট আমি যেহেতু সবকিছু একই রকম রাখছি, সো এভাবেই রাখছি। এইবারে করো নাও 2 মিনিট টাইম। এতক্ষণে নিশ্চয়ই ম্যাট্রিক্সের গুণগুলো মনে পড়ে গেছে। এইটার রো এর সাথে এইটার কলাম মনে পড়ছে? করো, ঠিক 2 মিনিট টাইম, 2 মিনিট পরে আমি জিজ্ঞেস করবো। এক্স্যাক্টলি 2 মিনিট টাইম। হামিদুল হোসেন, বলো, বলতে পারবা এখানে কত বসাবো? ম্যাম S21 into S12 plus S31 square, S21 into S12 12 plus S31 square, S31 স্কয়ার। 31 স্কয়ার কিভাবে হইলো বাবা তোমার?
ম্যাম ফার্স্ট রো এর থার্ড এলিমেন্টটা আর 1 ওইটার 3 না সেটা? সেটা ম্যাম না ম্যাম সেটা তো এস এর 3 1 ছিল। তুমি কি রো 1 কলাম 1 বলতেছো? ম্যাম এস সরি, হ্যাঁ ম্যাম রো 1 আর কলাম 3 এর যেটা এস স্টারের রো 1 কলাম আচ্ছা 3 এস তাহলে 3 এই যে 1 দেখো 0 0 S12, আমি তো দেখতে পাচ্ছি S12 আর S12, তার মানে S12 স্কয়ার আসছে। এইটার রো এটার কলাম ও আছে নাকি তুমি এই অর্ডারে করছো? ট্রান্সপোজ আগে নিছো? ম্যাম আমি ওই যে অর্ডারের ই করছি দেওয়া ওটা আছে ওই সেই অর্ডার অর্ডারে করছি করছো। ম্যাম আগে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার হ্যাঁ করছি। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এইটা তারপরে কি? ম্যাম তারপরটা হচ্ছে S31 ইনটু S32 S31 into S32 তারপরে ম্যাম তারপরে আমি করতেছি। বাকি আর কে করছি? সাজ্জাদ হোসেন রাফি। কত আসছে? সাজ্জাদ হোসেন রাফি করছি নাকি? তোমার মাইক কাজ করতেছে না? বাহ, সাক্ষাৎ সময় মাইক কাজ করতেছে না। আফজাল হোসেন ইয়েস ম্যাম। করছি নাকি? জি ম্যাম করেছি। বলো বাবা এই কম্পোনেন্টটা বলো। রো 1 এটা কলাম আছে 3 এর S21 S23। আচ্ছা তারপরে পরেরটা? তারপরটা আসছে ম্যাম হচ্ছে এটা S31 S32। আমি কিন্তু আর করতেছি না, তোমরা যা বলতেছো আমি সেটা লিখে যাচ্ছি। হ্যাঁ তো তোমরা মানে অন্যরা একটু মিলায়ও। হ্যাঁ তারপরে এটা ম্যাম আসছে S12 স্কয়ার প্লাস S32 স্কয়ার। তারপরে তারপর এটা আসছে ম্যাম S12 S13। এইটা আসবে ম্যাম S2, ওইটা হচ্ছে ওই যে মানে S21 S23 আসবে। এইগুলাতে ইউজুয়ালি একটার সাথে আরেকটা কনজুগেট আসার কথা, বাট যেহেতু ভ্যালু নাই আমি এরকম মড ধরে ধরে করতেছি। তারপর বলো। এটা আসছে ম্যাম S12 S13। এটা S23 আর হচ্ছে S23 into ম্যাম S13 স্কয়ার স্কয়ার। আসবে এটা S13 স্কয়ার প্লাস S23 স্কয়ার। S23 স্কয়ার জি ম্যাম। এটা S13 স্কয়ার প্লাস S23 স্কয়ার। S13 স্কয়ার প্লাস S23 স্কয়ার। ওকে ফাইন। সো যদি আমার এইটা আসে ম্যাট্রিক্স, এখন যদি এটাকে আমার লসলেস হতে হয়, ম্যাম S11 টা তো S21 স্কয়ার হবে। কোনটা? এইটা? হ্যাঁ আমি করি নেই, নিজে দেখি। 1 স্কয়ার প্লাস S31 স্কয়ার হবে ম্যাম। S21 স্কয়ার প্লাস S31 স্কয়ার হবে না? ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি আমি এইগুলা দিয়েই চিন্তা করি, এই ইউনিটির ভ্যালুগুলা থেকে আসি, যে আমার S21 স্কয়ার প্লাস S31 স্কয়ার যদি আমার 1 হতে হয়, কথার কথা ধরো আমি বললাম S21 টা হচ্ছে আমার 1, যদি আমার S21 1 হয় ফাইন, S31 টা কি তাহলে আমার 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমার S31 0 হয়, খেয়াল করে দেখো এটা ট্রু। S31 0 হলে এই দুইটা S31 টাইমস S32 এটা 0 ফাইন। তারপরে S31 আর কোথায় আছে? এটা S31 0 হলে এটা 0 হয়ে যায়। আচ্ছা এখন S31 যদি আমার 0 হয়ে থাকে তাহলে আমি আরেকটা ওতে যেতে পারি যে S31 0, সো আমি এখন ধরো বললাম
S31 এটা ছাড়া আর কোথায় আসছে? আচ্ছা, সো আমার এবার আমি এই পার্টটাতে আসলাম। S21 যদি আমার 1 হয়, S31 আমার 0। আবার আমি ধরো এখানে ধরছি যে আমার S12 যদি আমার 0 ধরে নেই আমি, S12 0 ধরে ফেললে কি S32 আবার হচ্ছে আমার 1। এটাও যদি আমি ধরি তাহলে দেখো খেয়াল করে S12 টা যদি আমি 0 ধরি, এটা আমার 0 আসে, আমার এটাও 0 আসে, এবং আমি যখন S32 টা আমি 1 ধরলাম, ঠিক আছে, S31 আমার 0 আসছিল, তো এখানে চলে গেল। এবার দেন আমার লাস্ট পার্টে আমার এই S23 আর এইখানে ধরো আমি ধরলাম S23 টা 0, তাহলে S23 টা 0 ধরলে আমার S13 আমার 1 আসে, এবং আমি খেয়াল করি এটাও 0 আসে, S23 0 ধরার জন্য এটাও 0 আসে। সো আলটিমেটলি কি হচ্ছে, আমার কম্বিনেশনটা ট্রু হতে পারে। তার মানে কি, আমি যখন একটা সার্কুলেটর চিন্তা করছি, সার্কুলেটরটার জন্য আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এইভাবে 1 0 ধরে ফেলি, তাহলে আমার এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়া সম্ভব। সার্কুলেটরটা যেটা ম্যাচ বাট যেটা নট সিমেট্রিক্যাল, বাট ইট ক্যান বি লসলেস। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কোনো 3 পোর্ট নেটওয়ার্ক যদি আমরা চিন্তা করি, সে আইদার দুইটা প্রপার্টিতে থাকবে। সে মানে একটা প্রপার্টিতে কখনোই থাকবে না, সে কখনোই এট এ টাইম ম্যাচ, লসলেস, সিমেট্রিক্যাল হবে না। হয় সে ম্যাচ সিমেট্রিক্যাল হবে দেন লসলেস হবে না, বা হয় সে ম্যাচ লসলেস হবে দেন সিমেট্রিক্যাল হবে না। কথা কি বুঝাতে পারছি? বা ধরো হয়তো বা সে লসলেসও হইলো, সিমেট্রিক্যালও হইলো, কিন্তু তখন সে আর ম্যাচড হবে না। ক্লিয়ার? ওই কেসটার কোনো এক্সাম্পল আমার কাছে নাই, সো এটা নিয়ে বেশি কথা বলছি না। বাট মেইন পয়েন্টটা হচ্ছে এস প্যারামিটার যে কোনো নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স রিপ্রেজেন্ট করে। সো সেই ক্যারেক্টারিস্টিক্স রিপ্রেজেন্ট করার সময় বোঝা যায় যে আমার নেটওয়ার্কটা লসলেস হবে নাকি সিমেট্রিক্যাল হবে না কিরকম হবে, তার প্রপার্টিটা কিরকম হবে। আচ্ছা, এবারে আমরা চলে যাই একটা 4 পোর্ট নেটওয়ার্ক। 4 পোর্ট নেটওয়ার্কের একটা উদাহরণ হচ্ছে, একটা কম্পোনেন্ট হচ্ছে ডিরেকশনাল কাপলার। আচ্ছা, এই ডিরেকশনাল কাপলারটার কিছু বৈশিষ্ট্য আছে। ধরো এখান থেকে আমার 1 নাম্বার পোর্ট ইনসিডেন্ট পাওয়ার আসছে, এই ইনসিডেন্ট পাওয়ারটা লেটস সে রিসিভ সেকশনে চলে যাচ্ছে। সো এই পোর্ট 2 তে আমার রিসিভড পাওয়ার পাওয়া যাচ্ছে। পোর্ট 2 এর সাথে আমি একটা বাইপাস জাংশন আমার করা আছে, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড পাওয়ারের সেকশন বলা যেতে পারে। আর এটা আমার ব্যাকওয়ার্ড পাওয়ারের সেকশন। আচ্ছা, এই ডাইরেকশনাল কাপলারের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে portion of power traveling from port 1 to port 2 is coupled to port 4 but not port 3. This is the port 4 and this is port 3. So 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পোর্ট 1 এর পাওয়ার যেটা পোর্ট 2 তে যাচ্ছে সেটা অবশ্যই কাপলস থাকবে পোর্ট 4 এর সাথে, বাট নট টু পোর্ট 3। ওকে,
আচ্ছা, এবং এটা ভাইস ভার্সা। কিরকম ভাইস ভার্সা মানে কি, পোর্ট 2 থেকে যেই পাওয়ার যাচ্ছে পোর্ট 1 এর দিকে, that will be coupled to port 3 and not to port 4. ক্লিয়ার সবাই? আমার কথা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে তো না? আরেকবার বলে ভালোই। হ্যাঁ, পোর্ট 1 থেকে যেই পরিমাণ পাওয়ার আসছে, হঠাৎ হঠাৎ হয় কি একদম ফুল সাইলেন্ট হয়ে যায়, আমি নিজেও বুঝি না আমি নেটওয়ার্ক আছে নাকি নাই। পোর্ট 1 থেকে যেই পাওয়ারটা আসছে, যেটা পোর্ট 2 এর দিকে ট্রাভেল করছে, সেটা পোর্ট 4 এর সাথে কাপলড থাকবে, বাট পোর্ট 3 এর সাথে কাপলড থাকবে না। এবং আমি যদি সিস্টেমটাকে একটা রেসিপ্রোকাল সিস্টেম বলি, তাহলে এভাবে যদি আমি চিন্তা করি, পোর্ট 2 থেকে যে ইনপুট পাওয়ার পোর্ট 1 এ যাচ্ছে, সেই পাওয়ারটা পোর্ট 3 এর সাথে কাপলড থাকবে, বাট পোর্ট 4 এর সাথে কাপলড থাকবে না। ক্লিয়ার সবাই? এরপরে আসছে a portion of power incident on port 3 is coupled to port 2 but not to port 1. যদি আমি পোর্ট 3 তে কোনো পাওয়ার দিয়ে দেই, এই পোর্ট 3 এর পাওয়ারটা পোর্ট 2 এর সাথে কানেক্টেড থাকবে, বাট পোর্ট 1 এর সাথে থাকবে না। ঠিক একই ভাবে power incident on port 4 will be coupled to port 1 but not to port 2. তার মানে সোজা ব্যাপারটা কি, সোজা কথা ব্যাপারটা হচ্ছে এই পোর্ট 1 আর পোর্ট 3 ডিকাপলড, এরা কানেক্টেড না। একইভাবে পোর্ট 2 আর পোর্ট 4 ডিকাপলড, এরা কানেক্টেড না। পোর্ট 1 থেকে যেই পাওয়ারটা আসবে সে পোর্ট 4 এ যেতে পারে ঠিকই, বাট পোর্ট 2 থেকে যেই পাওয়ারটা আসবে সে কখনোই পোর্ট 4 এ যেতে পারবে না। ঠিক আছে কথাটা? আচ্ছা, সো যদি এইরকম কেস হয়ে থাকে, তাহলে আমাদের এস ম্যাট্রিক্সের চেহারা কেমন হবে? সত্যি কথা হচ্ছে, ডিরেকশনাল কাপলারের যেই এস ম্যাট্রিক্সের ইকুয়েশন, সেটা যথেষ্ট বড়, যথেষ্ট লম্বা। সো ধরো আমরা যদি একদম ফার্স্ট কথা থেকে শুরু করি, একটুখানি করে ছেড়ে দিই, আজকে আর ডিরেকশনাল কাপলারের পুরো নেটওয়ার্ক, পুরো এস প্যারামিটার দেখবো না। বাট ফার্স্ট কথা হচ্ছে, ডিরেকশনাল কাপলারটা যদি ম্যাচড হয়ে থাকে, ডায়াগোনাল প্রত্যেকটা কম্পোনেন্ট 0 হবে। ডিরেকশনাল কাপলার আমরা স্ট্রাকচারগতভাবে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার রেসিপ্রোকাল নেটওয়ার্ক। সো এখানে যদি S21 বলি, এখানেও S21 বলবো। এখানে যদি S31 বলি, এখানেও S31 বলবো। এখানে যদি S41 বলি, এখানেও S41 বলবো। ওকে, যখন এখানে S33 লিখলাম, হ্যাঁ 32 ঠিক আছে। সেক্ষেত্রে এখানে 32 লিখলাম, 42 এটা না, এখানে যখন 42 বলছি, এখানে আমি S24 না লিখে 42 বললাম। এখানে 1 3 2 3 3 3 4 3 এটা 3 4 3 4। বাট এই যে আমি কন্ডিশন গুলো দিলাম, 1 থেকে 3 তে যাবে, 1 থেকে 3 তে আর 2 থেকে 4 এ যাবে না, তার মানে কি S31 S24 এগুলা এক্সিস্ট করবে না, রাইট? কারণ 1 থেকে তো 3 তে যাবে না, 1 থেকে 1 আর 3 তে ডিকাপলড, আবার 2 আর 4 ও ডিকাপলড। সো এই পার্টগুলো কি হয়ে যাবে? এই পার্টগুলো আমাদের 0 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো তাহলে আমার বাকি থাকবে কি কি? 21 41 32 34 এই
4টা মেইনলি আমাদের আননোন বাকি থাকবে ডিরেকশনাল কাপলারের এস ম্যাট্রিক্স বের করার জন্য। আমরা নেক্সট ক্লাসে এই ডিরেকশনাল কাপলারের এস ম্যাট্রিক্স থেকে মানে এস ম্যাট্রিক্সটা শেষ করব এবং আমরা আরো কিছু এস ম্যাট্রিক্স রিলেটেড আরো কিছু প্রবলেম করব। মাইক্রোওয়েভ স্মিথ চার্ট, এস ম্যাট্রিক্স এগুলো খুব ক্রুশিয়াল জিনিস, স্পেশালি আমাদের ল্যাবেও খুব দরকার। আচ্ছা, ল্যাবের কথা এখন চলে আসি। বুধবার দিন কি তোমরা 1:30 থেকে 4:30 ফ্রি? জি ম্যাম। আচ্ছা, আমার জন্য বুধবার দিনটা একটু টাফ, বাট আমি ট্রাই করব, যদি পারি আমি তোমাদেরকে সকালে 8:30 ক্লাসে বলে দিব যে আমরা বুধবার দিন নিতে পারবো কিনা। ওকে ম্যাম। ওকে, আচ্ছা আমি এবার অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। আচ্ছা, আমাদের একটা ক্লাস মিস হয়ে গেছে ওই গত সপ্তাহে। এক মিনিট। সোমবার বুধবার ছিল প্রেজেন্টেশন, তার আগের সোমবার দিন ক্লাস হয়নি। মাঝখানে বেশ কয়েকদিনের অ্যাটেন্ডেন্স নাই কেন আমার কাছে? তোমাদের কি 13ই জানুয়ারির পরে থিওরিটিক্যাল ক্লাস নিয়েছি না? অবশ্যই নিয়েছি, আমার তো কথা। ম্যাম মাঝে একদিন ক্লাস মিস গেল, আরেকদিন তো আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, ভাইবা যেটা ছিল ওইটা। তোমাদের হ্যাঁ, তোমাদের ওই কবে হয়েছে কি জানি বলে তোমাদের আচ্ছা আমার মনে হয় আমি আপডেটেড শীটটা বাই করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু বলি আমার একটা ক্লাস। আচ্ছা, আজকে তো 15 তারিখ। মুনতাসির চৌধুরী আছি? Yes, ma'am. শাহিন আলম, ফাহিম আশরাফ, ম্যাম 609। আচ্ছা ম্যাম 605। হ্যাঁ হ্যাঁ শুনছি আমি। ইসমাম হোসেন, Yes, ma'am. সাজ্জাদ হোসেন রাফি, মাহমুদুল হাসান, Yes, ma'am. ম্যাম 612 ম্যাম ফাহিম আশরাফ। হ্যাঁ 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 আমি ফাহিম আশরাফ দিছি। আচ্ছা, ইফতি আকিব, Yes, ma'am. হামিদুল হোসেন, Yes, ma'am. আফজাল হোসেন, Yes, ma'am. আসিফ জামিল নাই না? Ma'am 632. হ্যাঁ হ্যাঁ জানি, আমি দেখছি। আসিফ জামিল আছে? নাই। আচ্ছা, ইয়ামিন হাওলাদার, ম্যাম গোপাল রায়, অনিরুদ্ধ 650 নাই। আচ্ছা, নাহিয়ান তাসনিম প্রেজেন্ট ম্যাম। শ্রাবণী শর্মা, ইয়েস ম্যাম। আকিলা আলম, নসীন শর্মিলি আছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাম নওশিন শর্মিলি। আচ্ছা আচ্ছা। ম্যাম 619 দিছিলাম, মাইক কাজ করতেছিল না। 619 কে? হ্যাঁ সাজ্জাদ হোসেন রাফি। আচ্ছা, আরিফা খানম? ইয়েস ম্যাম। মহাশ্বেতা সাহা? নাই। Ma'am 632 দিছিলাম ম্যাম। বাবা আমি বললাম যে আমি তোমার অ্যাটেন্ডেন্স দিছি। ইফতি আকিব। ওকে ম্যাম। হ্যাঁ। মেহরি নেওয়াজ? ইয়েস ম্যাম। তৌফিক ইলাহি? Yes, ma'am. তন্ময় কুন্ডু? ইয়েস ম্যাম। মাহবুবে ইলাহি? ইয়েস ম্যাম। তাহমিদ আসাব? Yes, ma'am. অমিত হাসান? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের আজকে এখানে ক্লাসে শুরু, নেক্সট ক্লাসে আমরা এগুলা শেষ করবো। ওকে ব্যাস, নেক্সট ক্লাসের পরেই আমি আশা করছি আমরা স্যাটেলাইট শুরু করে ফেলতে পারবো। থ্যাংক ইউ।